জীবনে কখনো কোনো মানুষের সাথে নিজেকে এমন ভাবে যুক্ত করো না যে সেই মানুষটা পরিবর্তন হলে তুমি কষ্ট পাবে। সেই মানুষটা তোমাকে অবহেলা করলে তোমার অন্তরটা পুড়ে যাবে। নিজেকে কখনোই কারোর সাথে এমন ভাবে যুক্ত করো না, কারণ এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়, যেখানে মানুষ কারণে অকারণে পরিবর্তন হয়ে যায়। তুমি দেখবে এই পৃথিবীতে সব থেকে সুন্দরতম সম্পর্কগুলোর মধ্যে একটি হচ্ছে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক। কিন্তু তুমি এটাও দেখবে যে এই পৃথিবীতে অনেক সন্তান তার মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। যে পৃথিবী এটারও সাক্ষী, সেই পৃথিবীতে কারোর সাথে অন্ধের মতো যুক্ত হওয়া, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, কারোর উপরে অনেক বেশি নির্ভরশীলতা হওয়া, আপনার কি মনে হয় না যে একটু বেশি ক্ষতিকর? এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হবে, মিথ্যা জিনিসগুলো থেকে একটু দূরে রাখতে হবে, ধোঁকা থেকে একটু দূরে রাখতে হবে, বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতা থেকে একটু দূরে রাখতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টের মাত্রাটা অনেকাংশেই কমে গেছে। কোনো মানুষের উপরে আপনি যদি অনেক বেশি নির্ভরশীল হয়ে যান, তাহলে সেই মানুষটা আপনাকে যেমন ভাবে চালাবে আপনাকে ঠিক তেমন ভাবেই চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, আর সে দুঃখ দিলে আপনি দুঃখ পাবেন। কিন্তু যখন আপনি মানুষের থেকে একটু আশার মাত্রা কম রাখবেন, তখন নিরাশ হওয়ার ভয়টা অনেকাংশেই কেটে যাবে, আর তখন আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবেন নিজের ওপরে। একটা কথা মনে রাখবেন, জীবনে ভুল মানুষের সাথে সময় কাটানোর থেকে জীবনে একা থাকাটা অনেক ভালো। আবারও বলছি, জীবনে ভুল মানুষকে নিজের সঙ্গী বানানোর থেকে একা থাকাটা অনেক শ্রেয়। কারণ প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। যে মানুষগুলো একা থাকতে শিখে যায়, সেই মানুষগুলোর অন্তর ভাঙে না। যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পায়, সেই মানুষগুলো ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আর এটা তো আমরা অনেক ভালোভাবে জানি যে যেমন একটা সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তেমনি একজন বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে খুব ভালো একটা কথা প্রচলিত আছে যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। অবশ্যই এটা বাস্তব, এটা সত্য। তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। তোমার আশেপাশের মানুষগুলো কেমন এগুলো তোমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। তাই তুমি কাদের মধ্যে আছো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে। সত্যি বলতে 10টা মানুষের ভিড়ে একটা মানুষ যেমন ভালো থাকতে পারে না, তেমনি 10টা ভালো মানুষের ভিড়ে একটা খারাপ মানুষ কখনোই খারাপ থাকতে পারে না। তুমি যেই স্থানে আছো, যদি তোমার আশেপাশের মানুষ সকলেই নেগেটিভ চিন্তা রাখে, তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা আসাটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক বেশি কঠিন। তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে আমাদের আশেপাশের মানুষগুলো সবসময় এমন চিন্তা রাখছে যে আমাদের দ্বারা হবে না, হচ্ছে না। এমন চিন্তা ভাবনাগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। না, আমি জানি মানুষ সবসময় সফল হবে এমন কোনো কথা নেই। মানুষ সবসময় পজিটিভ থাকতে পারবে এমন কখনোই সম্ভব নয়। কিন্তু সর্বক্ষণ না হোক, দিনের 90% সময়ই যেন তোমার পজিটিভিটির মধ্যে দিয়েই যায়।
কারণ আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আবার আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারে। তবে কি বলতো, এই পৃথিবীতে এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের ভালো থাকার সব থেকে বড় কারণ, আর সেগুলো হচ্ছে ধৈর্য, সহ্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। কোনো মানুষ যদি কিছু পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারে, কিছু বিষয়কে সহ্য করতে পারে, কিছু বিষয়কে মানিয়ে নিতে পারে এবং কিছু বিষয়কে মেনে নিতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য হবে। তবে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে হয়তোবা আমাদের মনে হয় যে অনেকটা ধৈর্য ধরেছি, আর কত ধৈর্য ধরব, অনেক তো সহ্য করেছি, আর কত সহ্য করব। আসলে ধৈর্য ততক্ষণ পর্যন্ত ধরতে হবে যতক্ষণ খারাপ সময় থাকবে, আর এমনটা নয় যে খারাপ সময় সারা জীবন থাকবে। প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে সমাপ্তি তো থাকবেই। নিঃসন্দেহে এই সময়টাও পার হয়ে যাবে, এই সময়টা পার হয়ে গিয়ে সেই সময়টাও আসবে যে সময়টার তুমি অপেক্ষা করছো। বিশ্বাস করো, এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা কোনো অবাস্তব বিষয় নয়। এমনটাই হয়, আর এমনটাই হয়ে আসছে। তোমার জীবনের ভালো সময়গুলো এটার প্রমাণ, তোমার জীবনের সুন্দর মুহূর্তগুলো এটার প্রমাণ যে কষ্টের পরেই আসে সুখ, খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। এই পৃথিবীতে যতদিন থাকবে কিছু বিষয় থাকবে, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, আপনার পেছনে আপনার সমালোচনা হবে, আপনাকে নিয়ে হিংসা করা হবে, আপন মানুষগুলো পর হয়ে যাবে। এই পৃথিবীর এটা কমন বিষয় যে আপন মানুষগুলো পর হয়ে যায়। এখানে একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাই, এই যে কটু কথা শুনতে হচ্ছে, বদনাম শুনতে হচ্ছে, একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি কি আসলেই দোষী? তুমি কি এমন কিছু করছো বা করেছো যার কারণে ওরা বলার সুযোগ পাচ্ছে? বা তুমি নিজের অজান্তেই এমন কিছু করে চলেছো যেটা অনুচিত? এই প্রশ্নগুলোর উত্তরে যদি তুমি পরিষ্কার থাকো, যদি তোমার মধ্যে কোনো আক্ষেপ বা খারাপ লাগা না থাকে, যদি তোমার উত্তরে তুমি সবসময় সঠিক থাকো, তাহলে এই সব কিছু, অর্থাৎ এই বদনাম, এই কটু কথা, এই সমালোচনা তুমি এক নিমেষেই ধুলোর মতো উড়িয়ে দাও আর পজিটিভ থাকো, আনন্দে থাকো। আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো যে কখনো কখনো খারাপ সময়ে আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে? আসলে আমরা যাদেরকে আপন মনে করি তারা সবাই কিন্তু আপন নয়, এটা সময়ের সাথে সাথে বোঝা যায়, বিশেষ করে খারাপ সময়গুলোতে। হ্যাঁ, ঠিকই ধরেছ, বিশেষ করে খারাপ সময়গুলোতেই আপন মানুষরা নিজের আসল রূপ সামনে নিয়ে আসে। তাই আমি একটা কথা বলি যে সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা কখনোই করতে যেও না। একটা কথা মনে রেখো, তোমার দুঃখে সিম্পাথি দেখানোর জন্য এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ডই অভাব। তুমি দেখবে সবাই কিন্তু আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই কিন্তু আমাদের খুশিতে খুশি হয় না। কিছু মানুষ যতই আপন আপন করুক না কেন, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে, একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যিই আপন থাকে না। তাই নিজের খারাপ পরিস্থিতিগুলোকেও ধন্যবাদ জানানো উচিত, সঠিক মানুষ চেনানোর জন্য। যদি জীবনটাকে সুন্দর করতে চাও, তাহলে জীবনের কিছু সময় ধৈর্য ধরতে হবে, কিছু জিনিসকে সহ্য করতে হবে, কিছু বাস্তবতাকে মেনে নিতে হবে, আর কিছু পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। মনে রেখো, দিন শেষে কিছু মানুষ যেমন তোমার সমালোচনা করবে,
তেমনি কিছু মানুষ তোমার প্রশংসাও করবে, কিন্তু প্রত্যেকেই তোমার বাহ্যিক অবস্থান দেখেই তোমাকে বিচার করবে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। হ্যালো বন্ধুরা, আমি রিম্পা আছি আপনাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবনে কখনো কোনো মানুষের সাথে নিজেকে এমনভাবে যুক্ত করো না যে সেই মানুষটা পরিবর্তন হলে তুমি কষ্ট পাবে। সেই মানুষটা তোমাকে অবহেলা করলে তোমার অন্তরটা পুড়ে যাবে। নিজেকে কখনোই কারোর সাথে এমনভাবে যুক্ত করো না, কারণ এই পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ অনেক দ্রুত পরিবর্তন হয়ে যায়, যেখানে মানুষ কারণে অকারণে পরিবর্তন হয়ে যায়। তুমি দেখবে এই পৃথিবীতে সব থেকে সুন্দরতম সম্পর্কগুলোর মধ্যে একটি হচ্ছে সন্তানদের সাথে মা বাবার সম্পর্ক। কিন্তু তুমি এটাও দেখবে যে এই পৃথিবীতে অনেক সন্তান তার মা বাবাদের বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। যে পৃথিবী এটারও সাক্ষী, সেই পৃথিবীতে কারোর সাথে অন্ধের মতো যুক্ত হওয়া, কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যাওয়া, কারোর উপরে অনেক বেশি নির্ভরশীলতা হওয়া, আপনার কি মনে হয় না যে একটু বেশি ক্ষতিকর? এই অন্তরটাকে একটু প্রোটেক্ট করতে হবে, মিথ্যা জিনিসগুলো থেকে একটু দূরে রাখতে হবে, ধোঁকা থেকে একটু দূরে রাখতে হবে, বিশ্বাসঘাতকের বিশ্বাসঘাতকতা থেকে একটু দূরে রাখতে হবে। তাহলে দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্টের মাত্রাটা অনেকাংশেই কমে গেছে। কোনো মানুষের উপরে আপনি যদি অনেক বেশি নির্ভরশীল হয়ে যান, তাহলে সেই মানুষটা আপনাকে যেমন ভাবে চালাবে, আপনাকে ঠিক তেমন ভাবেই চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, আর সে দুঃখ দিলে আপনি দুঃখ পাবেন। কিন্তু যখন আপনি মানুষের থেকে একটু আশার মাত্রা কম রাখবেন, তখন নিরাশ হওয়ার ভয়টা অনেকাংশেই কেটে যাবে, আর তখন আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠবেন নিজের ওপরে। একটা কথা মনে রাখবেন, জীবনে ভুল মানুষের সাথে সময় কাটানোর থেকে জীবনে একা থাকাটা অনেক ভালো। আবারও বলছি, জীবনে ভুল মানুষকে নিজের সঙ্গী বানানোর থেকে একা থাকাটা অনেক শ্রেয়। কারণ প্রকৃত অর্থে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে। যে মানুষগুলো একা থাকতে শিখে যায়, সেই মানুষগুলোর অন্তর ভাঙে না। যে মানুষগুলো একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পায়, সেই মানুষগুলো ভেতর থেকে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আর এটা তো আমরা অনেক ভালোভাবে জানি যে যেমন একটা সঠিক মানুষ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, তেমনি একজন বেঠিক মানুষ আমাদের জীবনটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আপনি দেখবেন আমাদের সমাজে খুব ভালো একটা কথা প্রচলিত আছে যে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। অবশ্যই এটা বাস্তব, এটা সত্য। তোমার আশেপাশের মানুষগুলো কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। তোমার আশেপাশের মানুষগুলো কেমন এগুলো তোমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। তাই তুমি কাদের মধ্যে আছো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি নেগেটিভ থাকবে নাকি পজিটিভ থাকবে। সত্যি বলতে 10টা মানুষের ভিড়ে একটা মানুষ যেমন ভালো থাকতে পারে না, তেমনি 10টা ভালো মানুষের ভিড়ে একটা খারাপ মানুষ কখনোই খারাপ থাকতে পারে না। তুমি যেই স্থানে আছো, যদি তোমার আশেপাশের মানুষ সকলেই নেগেটিভ চিন্তা রাখে, তাহলে সেখান থেকে তোমার মধ্যে পজিটিভ চিন্তা আসাটা অনেক বেশি কঠিন। হ্যাঁ, অনেক বেশি কঠিন। তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে
আমাদের আশেপাশের মানুষগুলো সবসময় এমন চিন্তা রাখছে যে আমাদের দ্বারা হবে না, হচ্ছে না। এমন চিন্তা ভাবনাগুলো আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। না, আমি জানি মানুষ সবসময় সফল হবে এমন কোনো কথা নেই। মানুষ সবসময় পজিটিভ থাকতে পারবে এমন কখনোই সম্ভব নয়। কিন্তু সর্বক্ষণ না হোক, দিনের 90% সময়ই যেন তোমার পজিটিভিটির মধ্যে দিয়েই যায়। কারণ আত্মবিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে, আবার আমাদের আশেপাশের পরিবেশ আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারে। তবে কি বলতো, এই পৃথিবীতে এমনও কিছু বিষয় আছে যেগুলো মানুষের ভালো থাকার সব থেকে বড় কারণ, আর সেগুলো হচ্ছে ধৈর্য, সহ্য, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। কোনো মানুষ যদি কিছু পরিস্থিতিতে ধৈর্য ধরতে পারে, কিছু বিষয়কে সহ্য করতে পারে, কিছু বিষয়কে মানিয়ে নিতে পারে এবং কিছু বিষয়কে মেনে নিতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য হবে। তবে একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে হয়তোবা আমাদের মনে হয় যে অনেকটা ধৈর্য ধরেছি, আর কত ধৈর্য ধরব, অনেক তো সহ্য করেছি, আর কত সহ্য করব। আসলে ধৈর্য ততক্ষণ পর্যন্ত ধরতে হবে যতক্ষণ খারাপ সময় থাকবে। আর এমনটা নয় যে খারাপ সময় সারা জীবন থাকবে। প্রত্যেকটা জিনিসের শুরু থাকলে সমাপ্তি তো থাকবেই। নিঃসন্দেহে এই সময়টাও পার হয়ে যাবে। এই সময়টা পার হয়ে গিয়ে সেই সময়টাও আসবে যে সময়টার তুমি অপেক্ষা করছো। বিশ্বাস করো, এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা কোনো অবাস্তব বিষয় নয়। এমনটাই হয়, আর এমনটাই হয়ে আসছে। তোমার জীবনের ভালো সময়গুলো এটার প্রমাণ, তোমার জীবনের সুন্দর মুহূর্তগুলো এটার প্রমাণ যে কষ্টের পরেই আসে সুখ, খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। এই পৃথিবীতে যতদিন থাকবে কিছু বিষয় থাকবে, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, আপনার পেছনে আপনার সমালোচনা হবে, আপনাকে নিয়ে হিংসা করা হবে, আপন মানুষগুলো পর হয়ে যাবে। এই পৃথিবীর এটা কমন বিষয় যে আপন মানুষগুলো পর হয়ে যায়। এখানে একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাই, এই যে কটু কথা শুনতে হচ্ছে, বদনাম শুনতে হচ্ছে, একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি কি আসলেই দোষী? তুমি কি এমন কিছু করছো বা করেছো যার কারণে ওরা বলার সুযোগ পাচ্ছে? বা তুমি নিজের অজান্তেই এমন কিছু করে চলেছো যেটা অনুচিত? এই প্রশ্নগুলোর উত্তরে যদি তুমি পরিষ্কার থাকো, যদি তোমার মধ্যে কোনো আক্ষেপ বা খারাপ লাগা না থাকে, যদি তোমার উত্তরে তুমি সবসময় সঠিক থাকো, তাহলে এই সব কিছু, অর্থাৎ এই বদনাম, এই কটু কথা, এই সমালোচনা তুমি এক নিমেষেই ধুলোর মতো উড়িয়ে দাও আর পজিটিভ থাকো, আনন্দে থাকো। আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো যে কখনো কখনো খারাপ সময়ে আমাদেরকে মানুষ চিনতে সাহায্য করে? আসলে আমরা যাদেরকে আপন মনে করি তারা সবাই কিন্তু আপন নয়। এটা সময়ের সাথে সাথে বোঝা যায়, বিশেষ করে খারাপ সময়গুলোতে। হ্যাঁ, ঠিকই ধরেছ, বিশেষ করে খারাপ সময়গুলোতেই আপন মানুষরা নিজের আসল রূপ সামনে নিয়ে আসে। তাই আমি একটা কথা বলি যে সকলকে আপন ভাবার মতো ভুল কাজটা কখনোই করতে যেও না। একটা কথা মনে রেখো, তোমার দুঃখে সিম্প্যাথি দেখানোর জন্য এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নেই, কিন্তু তোমার খুশিতে খুশি হওয়া মানুষের বড্ডই অভাব। তুমি দেখবে সবাই কিন্তু আমাদের দুঃখে দুঃখ পেলেও সবাই কিন্তু আমাদের খুশিতে খুশি হয় না। কিছু মানুষ যতই আপন আপন করুক না কেন, একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে, একটা নির্দিষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করার পরে কিছু মানুষ সত্যিই আপন থাকে না।
তাই নিজের খারাপ পরিস্থিতিগুলোকেও ধন্যবাদ জানানো উচিত, সঠিক মানুষ চেনানোর জন্য। যদি জীবনটাকে সুন্দর করতে চাও, তাহলে জীবনের কিছু সময় ধৈর্য ধরতে হবে, কিছু জিনিসকে সহ্য করতে হবে, কিছু বাস্তবতাকে মেনে নিতে হবে, আর কিছু পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। মনে রেখো, দিন শেষে কিছু মানুষ যেমন তোমার সমালোচনা করবে, তেমনি কিছু মানুষ তোমার প্রশংসাও করবে, কিন্তু প্রত্যেকেই তোমার বাহ্যিক অবস্থান দেখেই তোমাকে বিচার করবে। এবার সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। হ্যালো বন্ধুরা, আমি রিম্পা আছি আপনাদের সাথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।